এই ৮০ সাল থেকে কিছু লোক এই খালগুলো আটকে রেখে জলাবদ্ধতা সৃষ্টি করে ধান মাছ কিছুই হচ্ছে না। সরকারি খাল কারো ব্যক্তির নয়, একজন ক্ষমতা দিয়ে দখল করে খাবে, এটা হতে পারে না। যে বাগেরহাটের যে এলাকায় যে অঞ্চলে যে সরকারি স্থাপনা সহ সরকারি খাল, সরকারি জমি, সরকারি পুকুর অবৈধভাবে দখল করে রেখেছে, আমরা এই দখলমুক্ত করার জন্য একটি আন্দোলন শুরু করেছি। পরিবার নির্বাহ করে এই ফসলের উপরে, এই মাছের উপরেই। সুতরাং আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই কথা বিভিন্ন মহলে যাবে, রাজনৈতিক অঙ্গনে যাবে। সকলে আমরা যেন একত্রিত হয়ে এই এলাকার মানুষের সুখে দুঃখে পাশে থেকে এই খালগুলি উন্মুক্ত করে সবার জন্য ভোগের ব্যবস্থা করতে পারি। কারণ সরকারি খাল কারো ব্যক্তির নয়, একজন ক্ষমতা দিয়ে দখল করে খাবে, এটা হতে পারে না। এটা সমস্ত মানুষ এখান থেকে মাছ খাবে, সমস্ত মানুষ এখানে মাছের চাষের সঙ্গে অংশগ্রহণ করবে, তারা এখান থেকে তার পরিবার পরিচালনা করবে। এই কারণে আমার আহ্বান সর্বশেষ, যে বাগেরহাটের যে এলাকায় যে অঞ্চলে যে সরকারি স্থাপনা সহ সরকারি খাল, সরকারি জমি, সরকারি পুকুর অবৈধভাবে দখল করে রেখেছে, আমরা এই দখলমুক্ত করার জন্য একটি আন্দোলন শুরু করেছি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। মানববন্ধন করেছি। আমরা চাই প্রশাসন সহ সকল দপ্তরকে অবহিত করব, তাদের মাধ্যমে যেন জনগণের ন্যায্য অধিকারটা তারা ফিরে পায়, তারা যেন সকল খালগুলি উন্মুক্ত করে দিয়ে সবাইকে ভোগ করার সুযোগ করে দেয়। সেজন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। আমরা যারা বাগেরহাটের রাজনৈতিক অঙ্গনে রয়েছি, আমরা ওই এলাকাবাসীদের এই যে চাহিদাটা রয়েছে, তাদের যে চাওয়া পাওয়া রয়েছে, এই চাওয়া পাওয়ার সঙ্গে একত্রতা প্রকাশ করছি। ধন্যবাদ সবাইকে। এই খাল উন্মুক্ত যদি করা হয় তাহলে এখানে মাছের চাষ, ধানের চাষ সুন্দরভাবে হবে এবং এখানকার লোক উপকৃত হবে। এই ৮০ সাল থেকে কিছু লোক এই খালগুলো আটকে রেখে জলাবদ্ধতা সৃষ্টি করে ধান মাছ কিছুই হচ্ছে না। তাই আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এখানে ধান ও মাছের চাষ হয়। এই খালগুলো উন্মুক্ত করে আমাদের বাধিত করবেন। আমাদের এই খালগুলো যেন উন্মুক্ত থাকে, খালগুলোতে উন্মুক্তভাবে পানি চলাচল করতে। অনেক সময় দেখা যাচ্ছে ঢুকায় বন্ধ করে দিচ্ছে। লবণটা যখন মানববন্ধন, আমরা যদি পারি আমাদের এই এলাকার খালগুলোকে উন্মুক্ত করতে। কিন্তু আমি একটু পক্ষ থেকে যতটুকু করার আমরা সবসময় এখানে করব। ধন্যবাদ। প্রিয় এলাকা এবং বিভিন্ন প্রশাসনের কাছে আমরা বারবার এই বিষয়ে অ্যাডভোকেসি করেছি। বড় ভাই না হলে এগুলো ঠিক করবে কি? মুক্ত করার জন্য নিচে মাছ ধরা ছাড়া সবাই একটা ভিতরে নদী খাল দেখা যাচ্ছে, ঠিক আছে, এটা ঠিক আছে, এখন দেখা যাচ্ছে।